নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ঝিঙে নিয়েছি, 4-5টা ঝিঙে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, ধুয়ে রেখেছি। এবার এই ঝিঙেগুলো কচি হলে ভালো হবে, কচি কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন। ঝিঙে বীজ হয়ে গেলে ভালো লাগবে না, ও দানা দানা হয়ে থাকবে, ওই জন্য কচি ঝিঙেটা নেবেন। এবার আমি এই ঝিঙেটাকে আমি সাইড করে দেব। এবার আমি এটা দিয়ে ঝিঙেটাকে এইভাবে কুড়িয়ে নেব। এইভাবে ঝিঙেটাকে খুব ভালো করে কুড়িয়ে নেবেন। আমি সব ঝিঙেগুলো এইভাবে কুড়িয়ে নিয়েছি। ঝিঙেটা একটু বেশি পরিমাণে নেবেন, কারণ ঝিঙেতে জল থাকে, তো যখন রান্না করব এটা অনেকটা কমে যাবে, ওই জন্য একটু বেশি পরিমাণে নিতে হয়। আমি এখানে 500 মতো ঝিঙে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখন অল্প দেব, পরে আবার দিতে হবে, ওই জন্য এখন অল্প দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে এরকম কেটে দেব। হাত দিয়ে ছিঁড়ে দেওয়া যায়, আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি ছোট ছোট করে। একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়ে দেবো, ওই 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে 6 থেকে 7 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো একটু। এখন আমি এই যে কুড়িয়ে রেখেছি যে ঝিঙেটা, ওটা দিয়ে দিলাম, নেড়ে দেবো। একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসটাকে সিম করে রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখনও লবণটা দিইনি, একটু বাদে দেবো লবণটা। ঝিঙেটা একটু কমে নিই, তারপরে আমি লবণ দেবো। এখন লবণ দিলে পরিমাণটা বোঝা যাবে না, তাহলে বেশি হয়ে যেতে পারে লবণটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন লঙ্কাটা, কিন্তু আমি এখানে চিড়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমি 4টে দিয়েছি। আমার আরেকটু বোধহয় হলুদ লাগবে, তাহলে কালারটা খুব ভালো হবে, কালারটা সুন্দর আসবে। ব্যাস, এই অবস্থায় আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এই ধরুন 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন জল বেরিয়েছে অনেকটা। এবার আমি লবণ দিইনি, এর মধ্যে লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। নেড়ে দেবো। এই সময় গ্যাসটাকে আবার মিডিয়াম করে দেবেন, আর ঢাকা দেব না। এবার আমি এইভাবেই মানে নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দর হয়ে যাবে। এইভাবেই রাখবো আমি। এবার এটা খুব বেশি টাইম লাগে না, 5 থেকে আরও 2-3 মিনিট আমি এইভাবে নেড়ে নেব। সবসময় এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। কারণ এখন আর নিচে জল নেই, ঝিঙের সব জল শুকিয়ে গেছে। এখন এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে মানে আরও একটু শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো হবে, তখন এটাকে মানে নামিয়ে নেব।
আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব। একটু সর্ষের তেল দিয়ে দিই, তাহলে কাঁচা যে তেলের গন্ধটা খুব ভালো লাগবে। ব্যাস একটু নাড়াচাড়া করে বেশিক্ষণ রাখবো না, গ্যাসের ওপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। আমার রান্নাটি হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।